প্রশ্ন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আবার গান শুনি। একজন গিটারিস্ট, গিটার ছাড়তে পারছি না, এতে আমার করণীয় কি? এক ব্যক্তি সুস্বাদু খাবার খায়, পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা, বিরিয়ানি, সুস্বাদু দামি খাবার খায়, সাথে একটু বিষও খায়। খাবার তাকে বাঁচাবে না বিষে মারবে? বিষে মারবে। যে গান বাদ্য কোরআন শরীফে তার উৎসাহ এসেছে, এটা মানুষের ঈমান ধ্বংস করে দেয়। সহজে বাঁচার জন্য দৈনিক দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 360 বার পড়বেন। প্রত্যহ এক সময় এক জায়গায় বসে পড়লে বেশি উপকৃত হবেন। একটু আওয়াজ দিয়ে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, তাড়াহুড়া করে পড়বেন না। 360 বার দোয়া ইউনুস পড়বেন, ইনশাআল্লাহ সহজে ছাড়তে পারবেন। প্রশ্ন, নামাজ পড়লাম এবং গিটার বাজাইলে আর আল্লাহর কাছে মাপ চাইলে কি হবে না? হ্যাঁ, এটা আমি অন্যায় করতেছি, আল্লাহর কাছে মাপ চাবো। আমার আল্লাহর ওয়াদা, মাপ চাইলে তিনি ক্ষমা করে দিবেন, তিনি বড় ক্ষমাশীল। কিন্তু এর অর্থ এই নয় যে এখন মাপ চাই, সামনে আবার বাজাবো। এই খেয়ালে মাপ চাইলে এটা মাপ চাওয়া হয় না, এটা তিরস্কার করা হয়, মজাক উড়ানো হয়, ঠাট্টা করা হয়। হ্যাঁ, একদম প্রিয়বদ্ধ হবো যে সামনে আর বাজাবো না, এখন মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। প্রশ্ন, আমাদের বিল্ডিং এর নিচে পাঞ্জেগানা মসজিদ আছে, 4 মিনিট দূরত্বে জুমার মসজিদ। কোথায় নামাজ পড়লে সওয়াব বেশি হবে? মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি হবে। আর যদি বিল্ডিং এর নিচে এটা ওয়াকফ করা থাকে তাহলে এটাও মসজিদ, এখন এখানে সওয়াব বেশি হবে। ওয়াকফ না হলে যে শরীর মসজিদ হয় না, মসজিদে শহরের মসজিদের সওয়াব হইল 500 গুণ বেশি। এটা ওই মসজিদে গেলে হবে, ঘরের মসজিদে পড়লে এটা হবে না। প্রশ্ন, তাহাজ্জুদ নামাজের শেষ সময়, ফজর নামাজের পূর্বে এইটুকু সময়ের মাঝখানে পিছনের ছুটে যাওয়া কাজা নামাজ পড়া যাবে কিনা? পড়া যাবে। তাহাজ্জুদ অন্তত 4 রাকাত পড়বেন, এরপরে কাজা নামাজ পড়বেন। প্রশ্ন, জুমার দিন রোজা রাখা জায়েজ আছে কি? যে জায়েজ আছে। প্রশ্ন, মাওলানা আব্দুল মতিন নেসারি পীর সাহেব রসুলপুর, উনি কি একজন আফগানি পীর? আমার পরিচয় নেই। প্রশ্ন, আমার এক বন্ধু দীর্ঘ 2 বছর ধরে মাঝে মাঝে হস্তমৈথুন করত, এর কুফর সে জানতে পারায় তওবা করেছে। এখন সে পাপ থেকে পুরোপুরি বাঁচতে চায়, এখন সে কি আমল করবে? সেও দোয়ায় বুঝতে আমল করবে। প্রশ্ন, আমার এক বন্ধু জানতে চেয়েছে আপনি তাফসীরুল কোরআন পড়তে নিষেধ করেন কেন? এর থেকে আরো ভালো তাফসীর আছে এই জন্য। প্রশ্ন, নামাজের সাজদা যখন ওয়াজিব হয় কিন্তু দিতে ভুলে গেলে শেষ বৈঠকে সালাম ফিরানোর পর মনে আসলে সাথে সাথে 2টা সেজদা দিলে কি আদায় হবে? জি হবে। 2 সেজদা দিয়ে আবার তাশাহুদ পড়ে যথারীতি সালাম ফিরাবেন, তখন আদায় হবে। প্রশ্ন, ইসালে সওয়াবের জন্য ফকির মিসকিন খাওয়ানো উত্তম না এতিমদের খাওয়ানো উত্তম? এতিম যদি ফকির মিসকিন হয় তো এই ফকির মিসকিনটি উত্তম, আর এতিম যদি ধনী হয় তাহলে ফকির মিসকিনটি উত্তম। প্রশ্ন, গোসলের সময় গায়ের পানি যদি আশেপাশের বালতিতে পড়ে তাহলে কি পানি নাপাক হবে? গায়ে যদি কোনো নাপাক থাকে তাহলে নাপাক হবে, নাপাক না থাকলে নাপাক হবে না। প্রশ্ন, স্বামী স্ত্রীর মাঝে চুক্তি হয়েছে, স্বামী স্ত্রীর মোহরের টাকা প্রতি মাসে অল্প করে আদায় করে দিবে এবং স্ত্রী কখনো নিজ প্রয়োজনে স্বামীর কাছে টাকা চাইলে তা মোহরের টাকা থেকে কর্তন করা হবে, এতে কি মোহর আদায় হবে? স্ত্রী যদি খুশি মনে রাজি হয় তাহলে আদায় হবে, কিন্তু স্ত্রীর প্রয়োজন স্বামীর মেটানো আবশ্যক, এটা মোহরের টাকা দিয়ে নয়, নিজের পক্ষ থেকে আদায় করা লাগে। প্রশ্ন, 2 হুজুরের পড়া পানি কি একসাথে খাওয়ানো যাবে? দিয়ে যাবে। প্রশ্ন, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন এবং সাথে সাথে মজলিসের প্রত্যেকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। নামাজের সিজদারত অবস্থায় 2 পা কি লাগানো থাকবে নাকি সমান দূরত্বে রাখা হবে? 2 পা লাগাইলে পায়ের আঙ্গুলগুলো ভালোভাবে কিবলার দিকে ফিরে না, তাই 2 পা ফাঁক রেখে আঙ্গুল কিবলার দিকে ফিরে রাখার চেষ্টা করবে। প্রশ্ন, নামাজের মনোযোগ বৃদ্ধির ক্ষেত্রে আপনার এক বয়ানে শুনেছিলাম যে তকবীরে তাকবীরে উলার সাথে নামাজে দাঁড়ালে মনোযোগের সাথে নামাজ আদায় করা যাবে,
কিন্তু ব্যাপার হচ্ছে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজে দাঁড়ানোর চেষ্টা কয়েকবার করেও পারেনি। হিম্মত করে চেষ্টা করুন, পারবেন। বাকি কথা শুধু এতটুকু নয়, আমি নামাজে যা কিছু পড়ি অন্তর থেকে পড়ব, যা কিছু পড়ি সঠিক উচ্চারণে পড়ব, যা কিছু পড়ি নিজ গানে শুনবো। এই 3 কাজ করে যদি নামাজ পড়ে ইনশাআল্লাহ মনোযোগ আসবে। প্রশ্ন, মেসওয়াক যদি উল্টা বা শুয়ে রাখি তাহলে কি পাগল হওয়ার সম্ভাবনা আছে? জি না। প্রশ্ন, আমার অনেক চোখের গুনাহ হয়, কি করণীয়? চোখের গুনার কি কি ক্ষতি এবং কি শাস্তিগুলো কল্পনা করবেন, দোয়ায় 360 বার করবেন। প্রশ্ন, কোনো ভালো কাজ আমি সাহস করে করতে পারি না, আমাকে আপনি নসিহত করেন যাতে আমি সাহস পাই। সাহসের ওষুধও সাহস করে কাজ করলে হয়ে যায়, আর অলসতা করলে অলসতা বাড়ে। প্রশ্ন, আল্লাহকে স্মরণ কিভাবে করব? নামাজ রোজা ঠিকভাবে করবেন, কোন বুজুর্গের সাথে সম্পর্ক রেখে চলবেন। প্রশ্ন, আমি আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি, আমিও আপনাদেরকে আল্লাহর জন্য মহব্বত করি। প্রশ্ন, আমি অনেক টাকা ঋণী, মানসিক চাপে আছি, আপনি সেখানে সকল উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া কামনা করি, আল্লাহ পাক সহজে এই পরিশোধের ব্যবস্থা করে দিন। প্রশ্ন, যুবক এবং উঠতি বয়সী বিভিন্ন ছেলেদের প্রায় দেখা যায় রাস্তাঘাটে বেপরোয়া এবং দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যায়, যার ফলে শিশু এবং বৃদ্ধা গাড়ির সামনে পড়ে যায়। জানা বিষয়, এদের বাবা মা তাদের সন্তানের হাতে অপ্রাপ্ত বয়সে মোটরসাইকেল তুলে দিয়ে তারা কি গুনাহগার হবে? নিঃসন্দেহে গুনাহগার হবে। এরা দ্রুত চালায় তো চালায়, ফাঁকা ফাঁকা করে যাবে। মানুষ বাঁচতে চাইলেও বাঁচা কঠিন হয় এবং এত বিকট আওয়াজে চালায় যে মানুষের ঘুম ভেঙে যায়, বাচ্চারা চিৎকার দিয়ে ওঠে, রোগীর কষ্ট হয়। এতে যারা এই কাজগুলো করে তাদের কবিরা গুনাহ হবে। মারাত্মকতম একটা গুনাহ মানুষকে কষ্ট দেওয়া। ও বাইতুল্লাহ শরীফে আগুন লাগিয়ে জ্বালাই দিলে যে গুনাহ না হয়, মানুষকে কষ্ট দিলে থেকে আরো বেশি গুনাহ হয়। তাই এগুলো থেকে হেফাজতে থাকা চাই। প্রশ্ন, বাসে থাকাকালীন যদি নামাজের সময় হয়ে যায় এই ক্ষেত্রে কি করণীয়? যদি শহরে থাকি নেমে যাব, আর যদি কোথাও দূরের সফর থেকে আসতে থাকি, রাস্তাঘাটে নেমে গেলে পরে গাড়ি পাবো না, সাথী সঙ্গী পাবো না, তখন যেভাবে সম্ভব গাড়িতে একবার পড়ে নিব, জায়গায় এসে আবার পড়া লাগবে। প্রশ্ন, অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গের জন্য পেনশন স্কিম চালু আছে, উক্ত স্কিমের মুনাফা কি জায়েজ? জি জায়েজ। প্রশ্ন, দাদার আগে যদি বাবা মারা যায় তাহলে নাতিরা দাদার সম্পদ পাবে কিনা? জি না, পাবে না। তবে দাদার জন্য নাতিদেরকে সম্পদ দিয়ে যাওয়া মুস্তাহাব সওয়াবের কাজ। প্রশ্ন, অনেক আলেমকে দেখা যায় বয়ানের মধ্যে বলেন ঘটনাটি বুজুর্গদের মুখে শুনেছি, এই ঘটনার সত্যতা আল্লাহ ভালো জানেন, এদের ঘটনা আলেমদের বয়ান করা যায় তবে কি? যদি কোনো কথা ভালো করে বোঝানোর লক্ষ্যে দৃষ্টান্ত হিসাবে বলে তো যায় তবে। প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। জুমার দিন সূরা কাহফের আমল কোন সময় পর্যন্ত করা যাবে? জুমার আগ পর্যন্ত করা ভালো। প্রশ্ন, সূরা মুলুকের আমল কি ঘুমানোর আগে করা উত্তম নাকি এশা নামাজের পর করা উত্তম? এশার পর আর ঘুমানোর আগে একই কথা। প্রশ্ন, বিভিন্ন সময় চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, জানার বিষয় হল উক্ত পরীক্ষায় প্রশ্ন পেয়ে যারা চাকরিতে নিয়োগপ্রাপ্ত হবে তাদের আয় কি হালাল হবে? যে আয় হালাল হবে। প্রশ্ন, যদি কোনো কারণবশত জামাত ছুটে যায় সেই ক্ষেত্রে কি বাসায় নামাজ পড়া উত্তম নাকি মসজিদে? বাসায় নামাজ পড়া উত্তম জামাতে। মসজিদে যে সমস্ত মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত আছে এখানে দ্বিতীয় জামাত করা যায় না। প্রশ্ন, হুরমতে মুসাহারা যদি কারো দ্বারা হয়ে যায় পরে মাসআলা জানলে এবং আলেম তওবা করলে হারাম হয়ে যাওয়া উদ্যতন ও ধনস্থ আবার কি হালাল হবে? জি না, হালাল হবে না, এরা চিরদিনের জন্য হারামই থাকবে। প্রশ্ন, অনেক মসজিদে খুতবা চলাকালীন সময়ে দান বাক্স নিয়ে মুসল্লিরা টাকা কালেকশন করে, এটা কি সঠিক? মোটর সঠিক নয়, গুনাহ হবে, খুতবা শোনা ওয়াজিব। প্রশ্ন, কোথাও বেড়াতে গেলে এই অবস্থা যদি গোসল ফরজ হয় কিন্তু গোসলের পানি না থাকলে এই অবস্থা নামাজ কিভাবে আদায় করব? গোসলের পানি চেয়ে নিব। প্রশ্ন, আমরা জানি তাবলীগ একটি ব্যাপক ও ফরজ ঈমানের দায়িত্ব,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেছেন সকল বিষয় সামনে রেখে, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র ইত্যাদি। আমার মনে হয় প্রচলিত তাবলীগ জামাতে অনেক কিছু গ্যাপ আছে। এই ব্যাপারে আপনি কিছু বলবেন? সকল জামাতে গ্যাপ আছে, আমরা সকলে নাকিস, পূর্ণতা আমাদের কারোর মধ্যে নেই। সবকিছু একসাথে করতে চাইলে একটাও পারবো না। যেমন যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে না, যে ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে না। একজন যদি ইঞ্জিনিয়ার হতে চায়, ডাক্তার হতে চায়, অনেক কিছু হতে চায়, একটাও ভালোভাবে করতে পারবে না। প্রশ্ন, ভেদে মারিফতের 52 নং পৃষ্ঠায় লেখা আছে, अगर किसी को 2 पीर हो, वो 2 पीर अच्छा हो तो প্রশ্ন, যদি কারোর এলেম অর্জনের প্রতি খুব আগ্রহ থাকে আর সেটা তার বাবা মাকে বলে, আর বাবা মা যদি না মানে, তখন সে যদি ঘর থেকে পালিয়ে গিয়ে এলেম অর্জনের পথে বের হয়, তবে সেটা কি কোনো পাপ হবে? ফরজ এলেম পরিমাণ যদি এলেম তার কাছে না থাকে তাহলে করতে পারবে, যেহেতু এটা ফরজ। আর ফরজ এলেম আছে, বাকি মুস্তাহাব এলেম, এটার জন্য বাবা মার কথাই মানতে হবে, কথা মান্য করা বৈধ হবে না। প্রশ্ন, ক্রিকেটকে পেশা বানানো কি গুনাহ? মারাত্মকতম গুনাহ। আল্লাহ পাক খেলাধুলার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাননি। প্রশ্ন, বিনা কারণে হিন্দুদের বাসায় যাওয়া ও খাওয়া কি যায়? বিনা কারণে মুসলমান কোনো কাজ করে না, হিন্দু কেন মুসলমানের ঘরে বিনা কারণে কেন যাবে? প্রশ্ন, আমার দাদা আমাদের বাড়ির পাশে 2 কাঠা জমি মসজিদের জন্য লিখে দিয়েছিলেন। এখন আমার বাচ্চারা বাড়ি করতে চাচ্ছেন মসজিদের জন্য অন্যখানে জমি রেখে, যে না রক্ত করে দিলে এখানে মসজিদ বানাইতে হবে, এখানে বাড়িঘর বানানো বৈধ নয়, হারাম হবে। প্রশ্ন, মসজিদের সাথে সাথে 2টি কবর সরাতে চাচ্ছেন, কারণ দাদার ইচ্ছা মসজিদের পাশে থাকবেন, কবর সরাইতে পারবে কিনা? কবর যদি ওয়াকফিয়া সম্পদে হয় তাহলে সরাইতে পারবে, এবং কবর পুরানো হয়ে গেলে আর কবর হুকুমে থাকে না, সেখানে মসজিদ ইত্যাদি বানাইতে পারবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار، واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم سلط عليهم قلبا من كلابك. اللهم سلط عليهم قلبا من كلابك. اللهم واقية كواقية الوليد. اللهم واقية كواقية الوليد. اللهم انصر من نصر الإسلام والمسلمين واجعلنا منهم، واخذل من خذل الإسلام والمسلمين ولا تجعلنا منهم. اللهم دمر ديارهم. اللهم مزق جمعهم. اللهم خرب بنيانهم. اللهم خالف بين كلمتهم. اللهم خذهم أخذ عزيز مقتدر، وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. রব্বুল আলামিন, কতগুলো গুনাহগার মানুষ বুক ভরা আশা নিয়ে ভিক্ষুকের ন্যায় তোমার দুয়ারে আসতেছি। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দাও। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। আয় আল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায়ের ডাক দেবে, তৌহিদ নিয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করো। মাওলায়ে কারীম, বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দাও। জান্নাতে বারবার তোমার দিদার নসিব করো। আয় আল্লাহ,
মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও, জীবনের সমস্ত ন্যাক দোয়াগুলোকে কবুল করে দাও। ফজল করহাম করনা এই ন্যাক রঙ্গ ভুলে যা, फजल कर हम पर नाई ने करम को भूल जा, हम तुझे भूले हैं मौला तू न हमको भूल जा, हम तुझे भूले हैं मौला तू न हमको भूल जा, हम तुझे भूले हैं मौला तू न हमको भूल जा, हम तुझे भूले हैं मौला तू न हमको भूल जा। हार हैं बदकार हैं डूबे हुए दिल्लत में है, हार हैं बदकार हैं डूबे हुए दिल्लत में है, कुछ भी है लेकिन तेरे महबूब की उम्मत में है। हक पुरुषों की अगर की तूने दिल जोए नहीं, हक पुरुषों की अगर की तूने दिल जोए नहीं, तोड़ना देंगे उसके मुस्लिम का खुदा कोई नहीं, तोड़ना देंगे उसके मुस्लिम का खुदा कोई नहीं। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।